ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। আজকে আমি হাজির হলাম আবারও একটি মজাদার রেসিপি নিয়ে। এটা হচ্ছে বাটার চিকেন, বাট উইদাউট বাটার চিকেনটাও কিন্তু খুব মজার। আর এটা তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে নিই। তার জন্য আমি দিয়ে নিচ্ছি রান্নার তেল আর ঘি। হ্যাঁ, বাটারের পরিবর্তে যেটা লাগছে সেটা হলো ঘি। এখানে দিয়ে দিলাম রসুন কুচি, একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব বড় বড় করে কিউব করা পেঁয়াজ কুচি। বড় করে কাটতে হবে এটার জন্য। তারপর এই সাইজেরই বড় বড় করে একটু টমেটো কুচি দিয়ে নেব এটার মধ্যে। এটা একটু ভালো করে ভেজে নিই, তারপর সাথে আমি মিশিয়ে দেব টমেটো কুচি। এখানে দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো এবং দারচিনি, এলাচ সবগুলো একসাথে মিক্স করা ওই গুঁড়োটা দিব। এখানে আমি সামান্য পরিমাণ মশলা অ্যাড করব, হলুদটা ছাড়া। আর দিয়ে দেবো আদা রসুন বাটা, কয়েকটা বাদাম। এখন আমি মাংসটা তৈরি করে নেব ভাজার জন্য। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং জিরা, দারচিনি, এলাচ সব কিছু একসাথে মিক্স গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো সস, সয়া সস এবং লেবুর রস। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি টক দই, হোমমেড টক দই। এগুলো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জাস্ট ওই মশলাটা হওয়া আগ পর্যন্ত এটা একটু রেস্টে রেখে দিতে হবে। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ওইখানে যে আমি বাদামটা অ্যাড করেছিলাম, ওইখানে আপনারা এই চীনা বাদামের পরিবর্তে কিন্তু যে যেরকম বাদাম পারেন ওই রকম বাদাম দিয়ে অ্যাড করতে পারেন। কাজু বাদাম দিলে বেশি মজা হবে। এই তো প্রায় আমার মশলাটা হয়ে এসেছে। এখন কিন্তু আমি মশলাটা ব্লেন্ড করে নেব। এখানে আমি এখন এই চিকেনগুলো ভেজে নেব। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এই তো আমি আস্তে আস্তে করে এগুলো ভেজে নিচ্ছি। এ পাট হয়ে গেছে, ও পাট ভাজার জন্য উল্টে দিচ্ছি। ভালো করে উলট পালট করে ভেজে নিলেই হবে। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি অন্য পাত্রে আবার একটু ঘি দিয়ে নিয়েছি। এই ঘিয়ের মধ্যে এখন আমি জাস্ট একটু মরিচের গুঁড়ো দিব, যে যেরকম ঝাল খান। এখানে বেশি কম বেশিও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি অল্প একটু দিয়ে দিলাম। আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে ওই ব্লেন্ড করা মশলাটা আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ওই মশলাটা কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, নয়তো মজা লাগবে না। আর এটার আসল মজাটাই হচ্ছে ব্লেন্ড করে দেওয়াটা। এখন আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে আর কোনো পানি অ্যাড করতে হবে না। আমি এখানে আর একটু জাস্ট ওই দইয়ের যে অল্প একটু রয়ে গিয়েছিল সেটাই অ্যাড করে দিয়েছি। আর পানি অ্যাড করতে হবে না এখানে। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সামান্য একটু চিনি আর এলাচ দারচিনির যে গুঁড়ো আছে ওইটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো শেষ হলে মাংসটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মাংসটা মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবার 3-4 মিনিট একটু রান্না করে নিতে হবে অল্প আঁচে। এতে দেখুন আমার এটা রান্না হয়ে গেল। রান্নাটা প্রায় কিন্তু শেষ। এখন চুলাটা বন্ধ করে আমি উপরে আবার একটু ঘি দিয়ে দিলাম। আর এইখানে আমি এখন নান রুটিটা তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে ডো করে রেখেছিলাম, এখন বেলে জাস্ট ছেঁকে নিচ্ছি। এ তো এপাট ওপাট হয়ে গেছে প্রায়। আপনারা বাসায় চেষ্টা না করলে বুঝতেই পারবেন না আসলে এটা অনেক মজার একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।